তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। পছন্দের দল তো আমার বাংলাদেশ 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে ব্রাজিল। আমরা কখনোই পথ হারাইনি, আমরা আরও ভালো হচ্ছি, সামনে আরও ভালো হব। একটা সময় দিলে যে একটা শিল্প ভালো হয়, ক্লাসিক হয়, সেটা একটা অনবদ্য উদাহরণ হচ্ছে রোদ। আমাদের সবার শিল্প সংস্কৃতিকে আমরা একটা সময় দিয়ে, বুদ্ধি দিয়ে এবং আমরা একটু যত্ন নিয়ে এগিয়ে নিয়ে যাব, যেটা আমাদের টোটাল শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে। গানগুলো অসাধারণ, কারণ আমাদের ট্রেডিশনাল আমাদের গ্রামের যে ফোক টিউনের গানগুলো, এগুলোকে বের করে নিয়ে আসা উচিত। আর মেজবাহুর রহমান সুমনের গানের ব্যাপারে হচ্ছে গিয়ে সবচেয়ে মজার জিনিস হচ্ছে ও সবসময় ফোক গানগুলি বা লোকাল যে গানগুলোকে আমাদের ট্রেডিশনাল, ওগুলোকে বের করে নিয়ে আসা উচিত। পছন্দের দল তো আমার বাংলাদেশ 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে ব্রাজিল, আর 3 নম্বরে হচ্ছে আমি মেসি রোনাল্ডোর ম্যারাডোনার ফ্যান। আসলে এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই আমার, কেননা ব্রাজিল কী করলো, আর্জেন্টিনা কী করলো, এটা ওরা নিতে পারলে নিবে, না পারলে নাই। প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায় হাসি মুখে আনন্দ ধারা। তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই। সিনেমাটা অসাধারণ হয়েছে। প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী তাদের সর্বোচ্চ দিয়ে, পরিচালক যেভাবে চেয়েছেন কাহিনীগুলোকে, আমাদেরকে যে গল্পগুলো বলতে চেয়েছেন, সেটাকে তারা ফুটিয়ে তুলেছেন। আসলে ক্লাসিক বা আমরা সুস্থ ধারার চলচ্চিত্রকে আমরা যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের মধ্যে সুমন একজন। সুতরাং তার কাজের উপর আমরা শতভাগ আস্থা রাখতে পারি এবং সে কখনোই আমাদেরকে নিরাশ করে না। এবং আমাদের আসলে জীবনভিত্তিক সিনেমাগুলোকে আমাদের উপভোগ করা উচিত, যে আমরা কিভাবে বেড়ে উঠতেছি, কিভাবে বাঁচতেছি, সেই গল্পগুলো এই মানুষগুলো বলে। বাংলা সিনেমার অবস্থান খুবই ভালো, খুবই ভালো। আমি কখনোই হতাশ না। কমার্শিয়াল ছবি থাকবেই, যারা কমার্শিয়াল দেখতে চায় দেখবে। ক্লাসিক্যাল ছবি, হ্যাঁ, শক্তিশালী আর্টওয়ার্কের যে কাজগুলো হচ্ছে তার সুমনরা করে যাচ্ছে। আমরা কখনোই পথ হারাইনি, আমরা আরও ভালো হচ্ছি, সামনে আরও ভালো হব। এখন সব সিনেমা একই রকম না, এটা আমাদেরকে বুঝতে হবে। তো সব সিনেমা যেহেতু আলাদা আলাদা, সেই সিনেমার মনস্তাত্ত্বিক অনুযায়ী আমরা ওটাকে ধারণ করব।